জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমাদের জন্মছকে বা হাতের রেখায় ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন গ্রহের দোষ দেখা যায়। গ্রহগুলি আমাদের জীবনে নানান শুভ অশুভ প্রভাব ফেলে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জন্মছকে রয়েছে রবির অশুভ প্রভাব। রবি অর্থাৎ সূর্যদেব, এই সূর্যের কারণেই এই সমগ্র জগৎ উদ্ভাসিত হয়। কাজেই রবি যদি দুর্বল হয় তাহলে জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে মান যশ প্রতিষ্ঠা, অর্থ লাভ, মান সম্মান লাভ ইত্যাদির ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। গ্রহগণকে শান্ত করার জন্য বা তাদের কাছ থেকে শুভ ফল পাওয়ার জন্য নানান উপায় রয়েছে। ঠিক যেমন ধরুন কারো অসুখ হলো, শরীর খারাপ হলো, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা ইত্যাদি নানা রকমের চিকিৎসার মাধ্যমে যেমন তার রোগকে সারিয়ে তোলা যায়, ঠিক তেমনিভাবে এই যে গ্রহগণের মধ্যে যে দোষ দেখা যায় তো বা গ্রহগণের কাছ থেকে যে অশুভ প্রভাব আসে সেগুলোকে কাটিয়ে তোলার নানান উপায় আছে। যেমন অ্যাস্ট্রোলজির দিক থেকে একরকম, আবার আধ্যাত্মিক দিক থেকে আরেক রকম। বিভিন্ন দেবদেবীর পূজা পাশা ইত্যাদির মাধ্যমেও সেই গ্রহদোষ থেকে মুক্তি লাভ করা যায়। তো আমি এখানে অ্যাস্ট্রোলজির ব্যাপার নয়, এখানে আধ্যাত্মিক দিক থেকে কিভাবে সেই গ্রহগণের অশুভ প্রভাব থেকে অব্যাহতি পাওয়া যায়, তাদের কাছ থেকে শুভ ফল পাওয়া যায়, এ নিয়েই আলোচনা করব। রবি যদি দুর্বল থাকে, অর্থাৎ সূর্য যদি দুর্বল থাকে, তাহলে সেই রবির যে অশুভ প্রভাব তা কিভাবে কাটানো যায় বা তার থেকে যাতে করে আমরা সুফল লাভ করতে পারি, এ ব্যাপারে একটি সহজ পদ্ধতি আলোচনা করব। তো এতে এই পদ্ধতিটিতে অবলম্বন করে আমি নিজেই অনেক সুফল পেয়েছি। তো এখানে তেমন কিছু না, যে কোনো রকমের কোনো খরচ বা কোনো কিছু, এটা নয়। কেবলমাত্র কয়েকটা নিয়মকে একটু মেনে চলা, কেবলমাত্র নিয়মিত সূর্য প্রণাম করা, রবিবার দিন একটু নিরামিষ খাওয়া, আর একটি স্তোত্র পাঠ করব। এই স্তোত্রটি যদি জপ করা যায় বা শোনা যায়, প্রতিদিন নিয়মিতভাবে যদি এটিকে পাঠ করা যায় বা শোনা যায়, এবং শেষে সূর্যদেবের বীজ মন্ত্রটি বলবো, তো এই বীজ মন্ত্রটি যদি শুদ্ধভাবে ভক্তিভাবে 108 বার করে জপ করা যায়, তাহলে আমরা অনেক ফল লাভ করতে পারি, তাহলে আমরা অনেক সুফল পেতে পারি। শ্রী সূর্যাষ্টকম। আদিদেব নমস্তুভ্যং প্রসিদ মম ভাস্কর, দিবাকর নমস্তুভ্যং প্রভাকর নমস্তুতে। সপ্তাশ্ব রথমারূঢ়ং প্রচণ্ডং কশ্যপাত্মজম, শ্বেতপদ্মধরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। লোহিতং রথমারূঢ়ং সর্বলোক পিতামহম, মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। ত্রৈগুণ্যঞ্চ মহাসুরং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম, মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। বৃহিতং তেজ পুঞ্জঞ্চ বায়ুরাকাশমেব চ, প্রভুঞ্চ সর্বলোকানাং তং সূর্যং প্রণমাম্যহম। বন্ধুক পুষ্প সংকাশং হার কুণ্ডল ভূষিতম, একচক্রধরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। তং সূর্যং জগৎকর্তারং মহাতেজ প্রদীপনম, মহাপাপহরং দেব তং সূর্যং প্রণমাম্যহম। তং সূর্যং জগতাং নাথ জ্ঞান বিজ্ঞান মোক্ষদম, মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। সূর্যাষ্টকং পঠেন নিত্যং গ্রহ পীড়া প্রণাশনম, অপুত্র লভতে পুত্রং দরিদ্রো ধনবান ভবেত। আমিষং মধুপানঞ্চ যহ করোতি রবের দিনে, সপ্তজন্ম ভবেদ রোগী জন্ম জন্ম দরিদ্রতা। স্ত্রী তৈল মধুমাংসানি যস্তজ্জেত্তু রবের দিনে, ন ব্যাধি শোক দারিদ্রং সূর্যলোকং স্বগচ্ছতি। ইতি শ্রী শিব প্রোক্তং সূর্যাষ্টকং সম্পূর্ণম। এই স্তোত্র যথাযথ পাঠ এবং শ্রবণে অনেক ফল লাভ করা যায়। এবার বলি শ্রী সূর্যদেবের বীজ মন্ত্র। বীজ মন্ত্রটি 108 বার শুদ্ধভাবে ভক্তিভাবে বিশ্বাসের সাথে যদি জপ করা যায়, তাতে অনেক ফল লাভ করা যায়। সূর্যদেবের বীজ মন্ত্র হল ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ। তো এই মন্ত্র, এই বীজ মন্ত্র পাঠের মাধ্যমে, জপের মাধ্যমে আমরা অনেক সুফল লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।